বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ফেক নিউজ ও মিডিয়া অপপ্রচারের কারণে স্বাধীনতা খর্ব হচ্ছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সবার জন্য মানবাধিকার, সর্বত্র মানবাধিকার, আমাদের অভিন্ন মানবতার মূল বিষয় শীর্ষক জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। বিস্তারিত জারিন নাজদিনের রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। স্বাধীনতার অপব্যবহার, ভুয়া খবর, মানহানিকর প্রচারণা, অর্থের প্রভাব কিংবা রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ, এই সব কিছু খর্ব করছে ব্যক্তি স্বাধীনতা। সেই সাথে প্রযুক্তির অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করেছে স্বাধীনতায় নতুন চ্যালেঞ্জ। এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবার জন্য মানবাধিকার, সর্বত্র মানবাধিকার, আমাদের অভিন্ন মানবতার মূল বিষয় শীর্ষক জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফেক নিউজ, abusive campaigns, those who control finances, those who want to control businesses, or any political ambitions. So where do you limit that? So this is one. Simultaneously, we have to address that. As the technology proceeds, AI comes in. How do you fight with the AI? এদিকে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের পাশাপাশি এক বৈঠকে আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে আলবেনিয়া তার ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করে। আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে বলেও জানানো হয়। জারিন নাজদিন, ২১ টেলিভিশন, ঢাকা।